ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মালিকি মাযহাবের ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি মদিনা মুনাওয়ারায় 70 বছর শিক্ষা দান করেছেন, মানুষকে শিখিয়েছেন, শিক্ষা দান করেছেন। একবার তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পেলেন এবং তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের ভিতরেই ইমাম মালিক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু কখন আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাত মোবারক বের করে এইভাবে 5টা আঙ্গুলকে ইশারা করে দেখালেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি ঘুম থেকে উঠলেন, চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, মনে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 আঙ্গুল মোবারক দ্বারা 5 দিনকে উদ্দেশ্য করে বলছেন। এরপর তিনি ভাবলেন, মনে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল মোবারক দ্বারা 5 মাসকে তিনি বুঝিয়ে দিয়েছেন। এরপর তিনি মনে মনে ভাবলেন, না হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করে 5 বছরকে উদ্দেশ্য করে বলছেন। প্রখ্যাত তাবেঈ স্বপ্নদ্রষ্টা আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ, তার কাছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ গেলেন স্বপ্নের তাবির জানার জন্য। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি এমন ব্যক্তি যার কাছে স্বপ্নের তাবির জানার জন্য গেলে স্বপ্ন সহ স্বপ্নের তাবির তিনি বলতে পারতেন। সুবহানাল্লাহ, তাকে স্বপ্ন বলা লাগতো না, তার সামনে গিয়ে হাজির হলে সাথে সাথে তিনি, আপনি কি স্বপ্ন দেখছেন, স্বপ্নের তাবির কি, কেন গেছেন, সবকিছু তিনি খুলে বলতেন। সুবহানাল্লাহ, তিনি প্রখ্যাত তাবেঈ ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি যখন গেলেন, আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা প্রদান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আঙ্গুল মোবারক দ্বারা উদ্দেশ্য হলো সূরা লুকমানের এই 5টি আয়াত, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি 5টি জিনিসের জ্ঞান কাউকে দান করিনি। এরপর হযরতে আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ সূরা লুকমানের এই 5টি আয়াত তিলাওয়াত করে শোনালেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরু নাফসু মাযা তাকযিবু গাদাম ওয়া মা তাদরি নাফসু বিআইয়ি আরদি তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হাজিরিন কেরাম, আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনেন। আমাদের জীবনটা যে এত নরম, তুলার চাইতে আরো পাতলা, বাতাসের ন্যায়। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি এই আল্লাহর কোরআনে কারিমের সূরা লুকমানের এই 5টি আয়াত তিলাওয়াত করে তিনি বললেন, আল্লাহ তাআলা 5টি বিষয়ের জ্ঞান কাউকে দান করেন নাই। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ তাআলা কিয়ামত কখন হবে কাউকে জানান নাই। 2 নম্বর হলো ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন সময় হবে, কি পরিমাণ হবে, শিলাবৃষ্টি হবে না নরমাল বৃষ্টি হবে, এই বিষয় সম্পর্কে আল্লাহ কাউকে জানান নাই। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, জিতা হবে নাকি মৃত হবে, কখন জন্ম হবে, কোন সময় হবে, সেটা আল্লাহ কাউকে জানান নাই।
4 নম্বর হলো ওমা তাদরি নাফসুন মাযা তাকযিবু গাদান, আগামীকাল কে কি করবে, কি দিয়ে খাবে, কোন দিকে যাবে, ঝগড়া করবে কি করবে না, তার কিভাবে সময় কাটবে, সেটা সম্পর্কে আল্লাহ কাউকে জানান নাই। ওমা তাদরি নাফসু বিআইল আরদি তামুত, আর কে কোথায় মরবে, কোন সময় মরবে, কখন মরবে, এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু জানিয়ে দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 5টি বিষয়ের জ্ঞান তার হাতে রেখে দিয়েছেন। ইমাম মালিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু কখন হবে? আল্লাহ নবী তার হাত মুবারক এইভাবে বের করে 5টি আঙ্গুল দেখিয়ে তিনি ইশারা করে দেখালেন। তিনি বুঝতে পারলেন না, তিনি মনে মনে ভাবলেন নবীজি মনে হয় আমাকে 5 দিনের কথা বলছেন। তিনি বললেন না না, মনে হয় 5 মাস। তিনি বললেন না না, মনে হয় 5 বছর। এরপর তিনি আল্লামা প্রখ্যাত তাবেঈ আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহর দরবারে গেলেন। তিনি স্বপ্ন সহ তাবির বলে দিলেন যে এই 5 আঙ্গুল মোবারক দ্বারা নবীজি এই সূরা লুকমানের 5টি আয়াতকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আল্লাহ তাআলা কিয়ামত কখন হবে কাউকে জানান নাই, বৃষ্টি কখন হবে কাউকে জানান নাই, গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা আল্লাহ কাউকে জানান নাই, আগামীকাল কে কি করবে আল্লাহ কাউকে জানান নাই, কে কোথায় মরবে আল্লাহ এই 5টি বিষয় সম্পর্কে কোনো মানুষকে জ্ঞান দান করেন নাই। আল্লাহু আকবার। মৃত্যুর কথা স্মরণ করলে লাভ হয় না, লস হয়। তাফসীরে কুরতুবী আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে যেই ব্যক্তি মৃত্যুকে খুব বেশি স্মরণ করবে সেই ব্যক্তি 3টি কারামত পাবে, অলৌকিকতা পাবে। 1 নম্বর হলো সে দ্রুত তাড়াতাড়ি তওবা করার তৌফিক পাবে। বলেন না আলহামদুলিল্লাহ। যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে তার কে আল্লাহ তাআলা 3টা কারামত দান করবেন। 1 নম্বর হলো সেই ব্যক্তি দ্রুত অর্থাৎ তাড়াতাড়ি তওবা করার সুযোগ পাবে। 2 নম্বর কারামত হলো দুনিয়া অল্প বিস্তর বস্তু অর্থাৎ অল্পতে সে সন্তুষ্ট থাকবে। 3 নম্বর হলো সেই ব্যক্তি ইবাদতের মাঝে তার হৃদয়ে আত্মায় আনন্দ পাবে, ফুর্তি লাভ করবে, মজা পাবে। বলেন না আলহামদুলিল্লাহ। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার। নবীজি বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার স্বরূপ, কারাগারের মতো, জেলের মতো, জেলখানার মতো। আর ওয়া জান্নাতুল কাফির, আর দুনিয়া হলো কাফেরদের জন্য বুৎসর্গ অর্থাৎ আরামের জায়গা, জান্নাতের মতো তারা মনে করে। মুমিন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার মাধ্যমে আল্লাহ তাআলার বিধিবিধান পালনে সে সবসময় সচেষ্ট থাকে, খেয়াল থাকে, মনোযোগী হয়। আল্লাহর লাইন সে ছাড়তে চায় না। যদিও শয়তান তাকে ধোঁকা দিয়ে নিয়ে যায়, সে তার অন্তরাত্মাকে আবার বুঝিয়ে নিয়ে আসতে পারে। বলেন না আলহামদুলিল্লাহ। একজন মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তরিকার উপর, সুন্নাহর উপর আমল করে। আমরা যদি উদাহরণ হিসেবে বলি, একজন কয়েদি, জেলে যিনি থাকেন তাকে কয়েদি বলা হয়। একজন কয়েদি সে তার খুশি মতো চলতে পারে না। তদ্রূপ একজন মুমিন আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি সে তার ইচ্ছা মতো চলতে পারে না, কারণ তার সবসময় মনে আসে যে আমার উপরে আমার আল্লাহ আমার তদারকি করছেন। কিরামান কাতিবিন ইয়ালামুন, কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আমার রিপোর্ট লিখছেন। তার ওই কথা মনে আসার সাথে সাথে সে আর গুনায় লিপ্ত হয় না। আর একজন কয়েদি ছাড়া সাধারণ লোক সে যে কোনো কাজ করতে পারে, তার ভয় ভীতি থাকে না, সে তো কারাগারে নাই, তার তো ধরা বাঁধা নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি ফরমান, ওয়ালাকুম ফিহা, না, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফরমান, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আমিন সিজদার 31 এবং 32 নম্বর আয়াতে তিনি বলেন, তোমরা যারা দুনিয়ায় কষ্ট করেছো, তোমাদের জন্য সেখানে থাকবে ওই সকল জিনিস যা তোমাদের মন যা চাইবে, যা প্রার্থনা করবে, সাথে সাথে তোমাদের মেহমানদের মতো সামনে হাজির করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তোমরা ওই দিনের দিকে তাকিয়ে তাকিয়ে আমার গোলামের দিকে তোমরা ঝুঁকে পড়ো। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, ও আমার গোলাম, তুমি যে দুনিয়ায় আমার গোলামি করেছো, কষ্ট করেছো, নামাজ বাদ দাও নাই, তোমার ঘরে খাবার নাই, রোজা ছাড়ো নাই, তোমার ঘরে খাবার নাই, ইফতার বাদ দেও নাই, তোমার ঘরে খাবার নাই, চুরিতে যাও নাই, তুমি মিথ্যা কথা বলো নাই, আমার গোলামি করেছো বান্দা, তোমার জন্য ওই সমস্ত জিনিস প্রস্তুত রাখা হবে। তুমি বলা মাত্রই, প্রার্থনা করা মাত্রই তোমার সামনে মেহমানদেরকে যেভাবে দেওয়া হয়, এইভাবে অতিথিয়তার সাথে তোমার সসম্মানে তোমার সামনে হাজির করা হবে। সুবহানাল্লাহ। মৃত্যু আমাদেরকে ডাকে, কিভাবে ডাকে? মৃত্যু কি বলে? মৃত্যু কথা বলে, হ্যাঁ, আনাল মাউতুল্লাযী ইয়াফরাকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। মৃত্যু বলে, আমি মরণ, আমি মায়ের কুল থেকে মেয়েকে বিচ্ছিন্ন করে নিয়ে যাই। আনাল মাউতুল্লাযী ইয়াফরাকু বাইনাল আখি ওয়াল আখাওয়াত। আমি সেই মরণ, আমি ভাইকে বোনদের থেকে আলাদা করে নিয়ে যাই। আনাল মাউতুল্লাযী ইয়াফরাকু বাইনা কুল্লি হাবিব কুল্লা হাবিব। আমি সেই মরণ, আমি বন্ধুদের থেকে, বন্ধুর কাছ থেকে বন্ধুকে নিয়ে ছিনিয়ে নিয়ে যাই। আনাল মাউতুল্লাযী ইয়াফরাকু বাইনাজ যাওজি ওয়াল জাওজা। আমি সেই মরণ, স্বামী থেকে স্ত্রীকে, স্ত্রী থেকে স্বামীকে আমি নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। মৌত বলে, মৃত্যু বলে, আনাল মাউতুল্লাযী ওয়াখাররাবুদ দায়ার ওয়াল কুসুর। আমি সেই মরণ, একের এক বাড়ি রাত প্রসাদকে আমি খালি করে দেই। মরণ বলে, আমি সেই মরণ, রাজার রাজত্ব খালি করে, চেয়ার সিংহাসন ঘর বাড়ি খালি করে দিয়ে আমি তাকে কেড়ে নিয়ে যাই। মৌত বলে, আনাল মাউতুল্লাযী আতলুবুকুম ওয়া আদরিকুকুম বিবুরুজিম মুশাইয়াদা ওয়া লা ইয়াবকা মাখলুকু ইল্লা ইযুকনি। আমি সেই মরণ, আমি তোমাদের সন্ধানে, মরণ বলে, মরণ বলে, আমি সেই মরণ, আমি তোমাদেরকে খুঁজতে থাকি, আমি সব সময় তোমাদেরকে খুঁজি। যদি তোমরা দুর্ভেদ্য কেল্লার মাঝে আশ্রয় নাও, পাহাড়ের চূড়ায় উঠো, সন্দুকে ঢুকো, মাটির শতগজ নিচেও যাও, তারপরেও কেউ আমি মরণের স্বাদ আস্বাদন না করে থাকতে পারবে না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে। এখন সেই স্বাদ কারো জন্য হবে মিষ্টি সুস্বাদু, অথবা কারো জন্য হবে তিক্ত, মানে তিক্তা, যা মুখে দেওয়ার মতো নয়। যেই ব্যক্তি সৎ জীবনযাপন করে, সে যখন মৃত্যুর পেয়ালা ঠুট বসাবে মৃত্যুর পেয়ালায়, আমার নবীজি বলেন সেই মিষ্ট স্বাদ পাবে। আর যেই ব্যক্তি এর বিপরীত অসৎ জীবনযাপন করে, তার ঠোঁট যখন মৃত্যুর পেয়ালায় ছোঁয়াবে, তখন তার মনে হবে গোটা পৃথিবীর তিক্ততা, মানে তিক্তা এসে তার মুখে জড়ো হয়েছে, কিন্তু কিছু করার নেই, এটি তাকে পান করতেই হবে। সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। মানুষ মারা যাওয়ার পর 5টা অংশ হয়ে যায়। মানুষ ইন্তেকাল করার পর 5টি অংশ হয়ে যায়। কিতাবে এসেছে মৃত্যুর পর মানুষ 5 ভাগে বিভক্ত হয়ে যায়। 1 নাম্বার হলো তার রূহ। যারা জান কবজ করেন, রূহ কবজকারী ফেরেশতা তার রূহকে নিয়ে যান। 2 নাম্বার হলো তার বডি, দেহ। তার দেহটা কীট পতঙ্গ খেয়ে ফেলে, পোকামাকড় কীট পতঙ্গ খেয়ে ফেলে। 3 নাম্বার অংশ হলো তার ধন সম্পদ, যা তার ওয়ারিশগণ বন্টন করে নিয়ে যান। 4 নাম্বার হলো তার শরীরের হাড়গুড়টা মাটি খেয়ে ফেলে। 5 নাম্বার হলো তার নেক আমল, সৎ কাজ, যা তার কাছে প্রাপক ঋণদাতারা নিয়ে যায়। কাজেই আমরা যেন কোনো গীবত, এই জাতীয় গুনাহের মাধ্যমে আমাদের নেক কাজ, নেক আমল নষ্ট না করি। রাসূলুল্লাহ বলেছেন, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু হাতাবা। যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে চারকার করে ফেলে দেয়, হিংসা এবং গীবত নেক কাজকে এইভাবে খেয়ে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মানুষ মৃত্যুর পর কয় ভাগে ভাগ হয়? 5 ভাগে। প্রথম হলো তার রূহ, দ্বিতীয় হলো তার বডি, 3 নাম্বার হলো তার ধন সম্পদ। মানুষ দেখবেন মৃত্যুর পরে রূহ যখন নিয়ে যাওয়া হয়, ফেরেশতা যখন রূহ নিয়ে যান, তখন আর আপনার ছেলে, আপনার মেয়ে এই কথা বলে না যে বাবার জানাজা আজকে না দিয়ে আগামীকাল দিই, ঘরে একটা রাত বাবাকে রাখি। এই জাতীয় কথা আজ পর্যন্ত কোনো মানুষ কি বলছে? কোনো মানুষ বলছে? বলে নাই, বলবে না। কারণ এটাই নিয়ম, এটাই নীতি, এটাই রীতি। আপনি যে এত কিছু করলেন, আরেকটা কথা বলি, আপনি মনে করেন ব্যবসা করেন, চাকরি করেন, আপনি মনে করেন যে জুলাই মাসে আপনি রুজি করলেন 70,000, আপনি দেখবেন সর্বোচ্চ 1-2 হাজার খাইবেন, বাকি 68,000 আপনার না, ওইটা মানুষের জন্য। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আরো 10 জনের রিজিকের ব্যবস্থা করে দেন। ঠিক একইভাবে আপনার জীবন, সকল কাজ আপনার থাকবে একদিকে, আপনার আমল, আপনার বন্দেগী, আপনার আল্লাহর গোলামি থাকবে আরেক দিকে। আপনার রূহ চলে গেল, আপনার ছেলে, আপনার মেয়ে তাড়াতাড়ি মানুষকে খবর দিবে, তাড়াতাড়ি সর্বোচ্চ ডাক্তার আনবে, চেক করবে লাশ, তাড়াতাড়ি কোনো খবর করো, তাড়াতাড়ি খাবার আনো, গোসল করাও, তাড়াতাড়ি মাটি দিয়ে দিবে। ছেলে মেয়ে কেউ খবরে 1 ঘন্টা দাঁড়াবে না, 1 ঘন্টা কেউ দাঁড়াবে না, সবাই চলে আসবে। তখন আপনার কবরে কি থাকলো? বডি, রূহ, আপনার শরীর। ওই শরীরের গুস্তগুলা কীট পতঙ্গ আস্তে আস্তে খেয়ে ফেলে। নবীজি বলেন, মানুষ মারা যাওয়ার পর 7 দিন যখন হয়, কবর দেওয়ার পর 7 দিনের দিন তার পেটটা ফেটে যায়। 40 দিন যখন হয়, তখন তার শরীরের সমস্ত গুস্ত ঝরে যায়। তারপর থেকে তার 4 মাস 10 দিনের ভিতরেই, 4 মাস 10 দিনের ভিতরেই তার হাড্ডিগুলো আস্তে আস্তে মাটি খেয়ে ফেলে। তাহলে আপনাকে রূহ চলে গেল, বডি কবরে, কীট পতঙ্গ আপনার গুস্ত খেয়ে ফেললো। আপনার যে সম্পদ রেখে গেলেন, আপনার আলে আওলাদ সন্তানের তাড়াতাড়ি এটা বন্টন করার জন্য চিন্তায় লেগে যায়। এমনও হয়েছে যে কয়েক জমা আগে বললাম যে ছেলে বাবার সম্পদ কম দেওয়ার কারণে বাবার কবরে কি কুড়াইতেছে, নাউজুবিল্লাহ। এই জন্য সম্পদটা হালারও প্রয়োজন। আপনার সম্পদ আপনার ছেলেমেয়েরা ভাগ করে নিয়ে গেল, এখন আপনার শরীরের গুস্ত জড়ে গেল, আপনার হাড্ডি আস্তে 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 4 মাস 10 দিনের ভিতরেই আপনার হাড্ডিকে মাটি খাওয়া শুরু করে দেয়। শুধু আপনার শরীরে একটা অংশ মাটি খেতে পারে না, যেই অংশ দ্বারা, যেই কপাল দ্বারা আপনি আপনার মাবুদকে, আল্লাহকে তার কুদরতের কদমে সাজদা দিয়ে বলেছিলেন সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ ওই সময় বলেন, ও বান্দা, সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি? আল্লাহ আপনি তো মহান, আপনার বরত্ব আমি ঘোষণা করছি, আপনার বরত্ব আমি স্বীকার করছি।
আল্লাহ ওই সময় বলেন, ও আমার গোলাম, ইয়া আব্দি, ও আমার গোলাম, তুমি কি চাও? ওই সময় আমরা দুই সেজদার মধ্য জায়গায় বসে বলি, আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমি আপনার দরবারে মাপ চাই। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার প্রতি দয়া করুন। ওয়ারজুকনি, আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করুন। ওয়াহদিনি, আল্লাহ আমাকে আপনার গোলামির পথে টিকিয়ে রাখুন। আলহামদুলিল্লাহ। তারপরে আপনার পঞ্চম যেটা রইল, নেক আমল, সৎ কাজ। ওই কাজ যদি আপনি ভালো করে যেতে পারেন তাহলে আপনি আল্লাহর দরবারে বাঁচতে পারবেন। যদি আপনি নেক কাজ করলেন আর গীবত করেন তাহলে আপনার নেক আমল গীবত নষ্ট করে দিবে। এই জন্য আমরা যেন গীবত না করি। কে ভালো, কে মন্দ, কে খারাপ সেটা সে জানে। আমার যদি মনে করি একজনকে বলবো যে খারাপ, তাকে আমি আন্তরিকভাবে নিয়ে বললাম যে আপনি ওই কাজটা করিয়েন না, সুন্দর না, ঠিক না, আল্লাহ আপনাকে অন্যদিকে সাহায্য করবে। যদি আপনার ওই ওয়াজ সে শুনে আমল করে, যতদিন ওই ব্যক্তি দুনিয়ায় থাকবে এই এক কথার উপরে আমল করলে যত ইবাদত করবে আপনি একটা অংশ পাবেন। জীবিত এবং মৃত লোকদের উদ্দেশ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উপদেশ দিচ্ছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উপদেশ দেন, এই যে যেগুলো বললাম এগুলো হলো তার ব্যক্তিকেন্দ্রিক বিষয়, রূহ, শরীর, হাড্ডি, এগুলো। বাকি থাকলো তার সন্তান সন্ততি, স্ত্রী, পুত্র, ধন সম্পদ। এগুলো কোথায় যায়? কোনো কাজে আসে। একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা কবরস্থানে গিয়ে উচ্চ কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমওয়ালাকুম কাসিমাত ওয়া দারাকুমুস সাকানাত ওয়া আজওয়াজুকুম নিকাহাত। ওহে মুর্দাগণ, সমাহিত ব্যক্তিবর্গ, আমার পক্ষ থেকে আপনারা সালাম গ্রহণ করুন। তোমাদের রেখে যাওয়া ধন সম্পদ বাগ বাটুরা হয়ে গেছে, বন্টন হয়ে গেছে। তোমাদের বসত বাড়িতে আজ অন্যরা বসবাস করছে। তোমাদের স্ত্রীগণ আজ অন্যের আলিঙ্গনে জড়িয়ে গেছে। এটি ছিল মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর বাণী। আরেকদিন তিনি জীবিত লোকদের উদ্দেশ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মৃতদের উদ্দেশ্যে কি বললেন? ওহে সমাহিত ব্যক্তিবর্গ, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আপনাদের রেখে যাওয়া ধন সম্পদ ছেলেমেয়েরা ভাগ করে নিয়ে গেছে। আপনাদের বসত বাড়িতে আরেক শ্রেণীর লোকরা বসবাস শুরু করে দিয়েছে। তোমার পরের প্রজন্ম, তোমার স্ত্রীগণ অন্যের আলিঙ্গনে জড়িয়ে আছে, অথবা সে তার মতো করে চলছে। এটি ছিল মৃত ব্যক্তিদের প্রতি আলী রাদিয়াল্লাহু তাআলার উপদেশ। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা জীবিত ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, ইহতারাতুদ দুনিয়া মুদবিরা ওয়া ইহতারাতুল আখিরা মুকবিলা ওয়া লিকুল্লি ওয়াহিদা মিনহুমা বানুন কুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আনবাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াওমা আমালা ওয়া লা হিসাব ওয়া গাদা হিসাবান ওয়া লা আমালা। জীবিত ব্যক্তিদের উদ্দেশ্য করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উপদেশ দিচ্ছেন, দুনিয়া ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে তোমাদের কাছ থেকে। দুনিয়া ধীরে ধীরে তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আখিরাত একটু একটু করে তোমার সামনে আসছে। দুনিয়া ও আখিরাত প্রতিটার নিজস্ব সন্তান আছে। কাজেই তোমরা দুনিয়ায় সন্তান হইও না, তোমরা আখিরাতের সন্তান হও। আজকের দিন যত পারো আমল করো, কোনো হিসাব লওয়া হবে না, কিন্তু কাল পরকালে তোমার হিসাব হবে, কোনো আমল করার সুযোগ পাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চমৎকার উপদেশ দিলেন আমাদের জন্য। দুনিয়া আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আখিরাত সামনে আসছে। প্রতিটা জিনিসের নিজস্ব সন্তান আছে। দুনিয়ারও সন্তান আছে, আখিরাতের সন্তান আছে। তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা আখিরাতের সন্তান হও। আজ তুমি এখানে আমল করার সুযোগ আছে, হিসাব লওয়া হবে না। কি আমল করলা, কি না করলা, পরকালে হিসাব লওয়া হবে, কিন্তু ওই সময় আর আমল করার সুযোগ থাকবে না। এই 5 ওয়াজ যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা দুনিয়াতে হব সম্মানী, আখিরাতে হব সম্মানী। দুনিয়া হলো ক্ষণিকের আশ্রয়, দুনিয়াটা হলো ক্ষণিকের আশ্রয়।
এই পৃথিবী আমাদের স্থায়ী নিবাস নয়। আমরা মনে করি যে একজন দুনিয়ার সাথে মানুষের সম্পর্কে কেমন, যে এইভাবে একজন পথিক রাস্তা দিকে যাওয়ার সময় প্রখর রুদ্রে কোনো গাছের ছায়ার নিচে আশ্রয় নেন, একটু অল্প তিনি স্বস্তি বোধ করার পর যখন তিনি আবার ওইখান থেকে তার গন্তব্যে চলে যান, ঠিক একইভাবে মানুষের দুনিয়ার সাথে সম্পর্কটা এমন, মানুষ তার গন্তব্যে চলে যাওয়ার জন্য সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলানোর জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। স্বস্তির নিঃশ্বাস ফেলা শেষ হওয়া মাত্রই আপনাকে আপনার গন্তব্যে চলে যেতে হবে। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হাজিরিনে কেরাম, 5টি অন্ধকারের জন্য আল্লাহ তাআলা 5টা আলো দান করেছেন। আয-যুলমাতু খামসু ওয়াস-সুরুজু লাহা খামসুন, হাব্বুদ দুনিয়া যুলমাতুন ওয়া সারাজু লাহা তাকওয়া, আল ইসমু যুলমাতু ওয়া সারাজু লাহা তাওবাহ, ওয়াল কবরু যুলমাতু ওয়া সারাজু লাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল আখিরাতু যুলমা ওয়াস সারাজু লাহুল আমাল as-salih ওয়াস সারাতু যুলমা ওয়াস সারাজু লাহুল ইয়াকিন। 5 ধরনের অন্ধকার রয়েছে। প্রতিটি অন্ধকার দূর করার জন্য ভিন্ন ভিন্ন 5টি আলো রয়েছে, প্রদীপ রয়েছে। 1 নম্বর হলো আয-যুলমাত হাব্বুদ দুনিয়া যুলমাত ওয়া সারাজু লাহা তাকওয়া। দুনিয়ার ভালোবাসা একটি অন্ধকার, তাকওয়া পরহেজগারিতা হলো এর জন্য আলো। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াটা আমাদের জন্য অন্ধকার, তাকওয়া পরহেজগারিতা হলো আলো। আল ইসমু যুলমাতু ওয়া সারাজু লাহু তাওবা। গুনাহ একটি অন্ধকার। আমরা গুনাহ তো ফটফটি করে ফেলি, শয়তানও করায়। গুনাহ করার পর তওবা করলে আল্লাহ খুশি হন। গুনাহটা হলো অন্ধকার, তওবাটা হলো আলো। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়াল কবরু যুলমাতুন ওয়া সারাজু লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরটা হলো অন্ধকার, আর কবরের আলো হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়াল আখিরাতু যুলমাত ওয়াস সারাজু লাহুল আমাল as-salih। আখিরাত একটা অন্ধকার, আখিরাতের জন্য আলো হলো নেক আমল, নামাজ, রোজা, দান, সদকা। ওয়াস সারাতু যুলমাত ওয়াস সারাজু লাহুল ইয়াকিন। ফুলসিরাতটা একটা অন্ধকার, তার জন্য আলো হলো আল্লাহ তাআলার প্রতি নিকাত, অগাধ আস্থা এবং বিশ্বাস। বলেন না সুবহানাল্লাহ। শায়র বলেন, ফুলসিরাত তো চুলের মতো, ফুলসিরাত তো চুলের মতো, খুরের দরিয়া রাসূলুল্লাহ, পুলের নিচে দুজখ বিচে বাঁচাও ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। শাফাআত कीजिए लिल्लाह मुहम्मद या। হাজিরিনে কেরাম, তাহলে এতগুলো আলোচনার পর আমরা বুঝতে পারলাম দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক অস্থায়ী। এখানে কোনো স্থায়ী থাকার কোনো সিস্টেম নাই, নমুনা নাই। আল্লাহ তাআলা বলছেন وعاد وثمود واصحاب الرس وقرون بين ذلك كثيرا। আদ, সামুদ, আসহাবুর রস, তাদের মধ্যবর্তী অসংখ্য জাতি, তারা কোথায়? هل تحسوا منهم من أحد وتسمعوا لهم ركزا। আজকেও তাদের কথা স্মরণ করে না। সকালেও তারা এমন ছিল, আদ সামুদ, যারা অহংকারী ছিল, তারা মনে করেছিল সারা জীবন দুনিয়ায় থাকবে। আদ সামুদ
আসাবুর রস, অসংখ্য রাজা বাদশাহ, তারা মনে করে যে দুনিয়ায় সারা জীবনের জন্য আসছে। আল্লাহ বলেন আজ তারা কোথায়? তাদেরকেও স্মরণ করবে না, কশ্চিন কালো গেলেও তাদেরকেও কোথাও মাপবে না, তাদেরকেও খুঁজও নিবে না, তারা তার সেই গন্তব্য চলে গেছে। সাবধান হও, তোমরা তোমাদের রব্বুল আলামিনকে ভুলে যেও না। জাহান্নামের জন্য তোমরা দুনিয়ায় মেহনত করো, কষ্ট করো। শাহির বলেন দুনিয়া নয় তোমার মনের খেলতামাশার ঘর, রঙ্গালয় নয় এটি শিক্ষালয়, ওহে যাযাবর। শাহির বলেন দুনিয়াটা রং সমতা জাগা না, जगह जी लगाने की दुनिया नहीं है, ए विरोध की जा तमाशा नहीं है। দুনিয়াটা তামসার জায়গা নয়, দুনিয়া হলো ফায়দা হাসিলের জায়গা, এবাদত বন্দি করে আপনার মজুরি অর্জন করার জায়গা। দুনিয়াটা খেলতামাশার ঘর নয়, কিয়ামতের ময়দানে চেহারা দেখাতে পারবেন না যদি আপনার রব্বুল আলামিনকে খুশি করতে না পারেন। আরও আলোচনা প্রায় মনে 11 পৃষ্ঠা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমল করা কথাগুলো বলার, আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ আমরারে মাফ করো, আমরার জিন্দা মুর্দা মাইবরে মাফ করে দেও। আমরা আরো মালাই গরো বাবা নাই আল্লাহ, আমার কবর বাসি মাই বাবার কবর রে বেস্তর বাগান বানাই দেও ইয়া আল্লাহ। এলাকারে আমসার तमाम না পুরো মুর্দে গান্ডে মাফ করে দেও। আমার ইয়াদর আম্মুর সদগারে কবুল ফরমাও। তোমার মন্দির বাচ্চাদের জিন্দগির রোশন করে দেও। যত মানুষ আমি গুনাহগার খাওয়াইতে আসেন, খাওয়াইবা খাওয়াইছেন তামামর জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেও। তামামর বাড়িঘরের মধ্যে শান্তি দেও, রিজিক রুজির মধ্যে বরকত দেও। যত মাসে মসজিদ নামাজ পড়ি পড়ি খয়ে বড় হোসেন গি তামামর কবর বেস্তর বাগান বানাই দেও আল্লাহ। আমার এক বাতিদা শেখ নামুর সাহেব দোয়া চাইছেন আল্লাহ, বাতিদার সমস্যারে তোমার কুদরতি সমাধান করে দেও। আয় আল্লাহ তোমার মদার তোমার মুশকিলাত আসান করে দেও। শেখ নামুর সাহেব আব্বার কবর বেস্তর বাগান বানাই দেও। তোমার বন্দার আম্মার আয়াতের মাঝে বরকত দেও। وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.